আমার ছোট কাকু সুদীপ সরকারের ছোট ছেলে সৌমেন সরকারের আজ বিয়ে। তো দেখতেই পাচ্ছ বর এখানে বসে আছে আর এখন ভোর 4টে বাজে, দধিমঙ্গল হচ্ছে। তো এটা নিশ্চয়ই সবার মধ্যেই হয়। তো এই দধিমঙ্গল কিভাবে কি হয় সেটা আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এখানে 5জন এও ছিল, কিন্তু তবুও আমি এসেছি শুধুমাত্র ভিডিও করার জন্য। তো এইখানে দেখতেই পাচ্ছ সবাই জেগে গেছে। আর এত আওয়াজে কারেই বা ঘুম ধরে? আশেপাশের ঘরে কিন্তু সবাই ঘুমোচ্ছে, কিন্তু এই ঘরে সবাই কিন্তু জেগে গেছে। এই দধিমঙ্গলের পরেই কিন্তু সকাল থেকে বিয়ের আয়োজন, বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাবে। তো এই ভোরবেলাটাই কিন্তু মানে একটা আনন্দও লাগে আর একটু বিরক্তও লাগে, কারণ ঘুমটা ভেঙে দেয়। আর আনন্দ লাগে এই নিয়মটাও কিন্তু মানে একটা অন্যরকম ফিলিংস আনে মনের মধ্যে, যে আজ থেকে কিন্তু সে একটা নতুন পথে পা দিচ্ছে। তো চলো, সকালও হয়ে গেছে আর দেখো সবাই রেডি হয়ে খেতে বসে গেছে। রেডি হয়েছে কেন বলো তো? জল ভরতে যাবে তো তাই। তো এখন পর্যন্ত তেমন কেউ এসে পৌঁছয়নি। আর এরা হচ্ছে ওই যে বাজনাওয়ালা ব্যান্ড পার্টি যে আছে তারা। আর এদিকে দেখো প্যান্ডেল এখনো বানানো হচ্ছে। তো ছেলের বাড়ি তো, তার জন্য বিয়ের দিন থেকে প্যান্ডেল হচ্ছে। মেয়ের বাড়িতে তো প্যান্ডেল আগের দিনই কমপ্লিট। বিয়ের কথা বলতে বলতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো তোমাদের নতুন ঘরটা একটু দেখাই। 2টো রুম হয়েছে। ঘরটা যখন হচ্ছিল তখন তো তোমরা দেখেছো আমার মা আর ভাইয়ের যে কাজ হলো শ্রাদ্ধের, তখন কিন্তু ঘরটা বানাচ্ছিল। আর কমপ্লিট হয়ে গেছিল 4-5 দিন আগেই, কিন্তু গৃহপ্রবেশটা হয়নি। আজকে গৃহপ্রবেশ এবং এই ঘরে বৃদ্ধি হচ্ছে। তো 2টো রুম, তো যে ঘরে যে নতুন বউ এবং আমার ওই ভাই থাকবে, তো সেই ঘরে হয়েছে নারায়ণ পুজো। আর এই ঘরটাতে কে থাকবে এখনো জানি না, এখানে বৃদ্ধি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ চালনবাতিও রেডি। তো এখানে আমার বাবা বৃদ্ধি করছে। আর এই দেখো পাশের রুম যেটাতে নতুন বউ এসে থাকবে, তো সেই ঘরটাতে গৃহপ্রবেশের নারায়ণ পূজা করেছে। দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু একেবারেই ফাঁকা, কারণ মেয়ের বাড়ি থেকে তো জিনিসপত্র দিবে, সেগুলো রাখতে হবে। তো সেগুলো রাখার পরে যদি কোনো জায়গা থাকে তখন নয় অন্যান্য জিনিস ঢোকাবে। আপাতত ঘরটা ফাঁকাই আছে, কারণ ওখান থেকে কি কি দেবে এখন পর্যন্ত তো কেউ জানে না। তো দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, কিন্তু সিঁদুরটা দিইনি এখনো, আর শাড়িও পরিনি। তো আগে একটু খেয়ে নিই, তারপর রেডি হয়ে জল ভরতে যাব। দাঁড়াও একটু ফটো তুলে নিই। জল ভরতে যাওয়ার আগে সবাইকে একটা ফটো তুলে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যে নদীতে যাব সেটাতে ব্যান্ড পার্টিওয়ালা যাবে না, ওদের নাকি সময় নেই। আর ওরা যেটা নিয়ে যাচ্ছে ওটা একটা মরা নদী, ওখানে কেউ যেতেই চাইছে না। যাও যাও যাও। তো জল ভরতে যাচ্ছি, রাস্তায়ও চলে এসেছি। আর এখানে আমাদের কালী মায়ের থান আছে, মানে মন্দির আছে, তোমরা তো দেখেইছো। ওখানে একটু পুজো দিয়ে তারপর বেরোবে। তো এখন আমি আর ভয়েস ওভার করবো না, তাহলে তোমরা নাচটা ভালো করে এনজয় করতে পারবে না। ব্লগার হওয়ার পর থেকে না একেবারেই শান্তি নেই। মন খুলে যে একটু নাচবো, মন খুলে একটু আনন্দ করব, সেটা আর হয়ে ওঠে না। কারণ অন্যকে দিয়ে ভিডিও শ্যুট করালেও মন থেকে যেন একটা শান্তি পাই না, মনে হয় যেন ভিডিওটা ঠিকঠাক করছে তো। কারণ অনেক সময় কাউকে দিয়ে যখন ভিডিও করাই দেখি কি এত স্পিডে হাতটা ঘোরায়
যে মানুষের মুখটাও ঠিকঠাক বোঝা যায় না। অনেক সময় সেই পিকচার দেখে ভিডিওটা দেখে মাথা ঘুরতে থাকে আমার নিজেরই যখন এডিট করি। তো তোমরা কি দেখবে? তো তার জন্য মাঝে মাঝে আমি নিজে ভিডিও শ্যুট করা শুরু করে দিই। তো এবার নাচানাচি বাদ দিয়ে ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। গ্রামের মেঠো পথ বলবো না, কারণ এখন গ্রামের মধ্যেও পাকা রাস্তা হয়ে গেছে। তো এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর রাস্তা দিয়ে নাচতে যে এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, যতই রোদ থাকুক না কেন একটা সুন্দর মিষ্টি হাওয়া ছিল। তো বন্ধুরা, এখানে কজনকে তোমরা চিনতে পারছো একটু কমেন্টে জানিও তো। আমি তো এখন ক্যামেরা করছি, বাকি যারা আছে তাদেরকে কি চিনতে পারছো? আমার ছোট ভাই আর ভাইবো মহুয়া আর আমি আর একটা দিদা ছিল এখানে চালনবাতি নেওয়া। তো আমরা এই কজনই বেশি নেচেছি আর বাকিরা অল্প অল্প নেচেছে। রাস্তা দিয়ে প্রচণ্ড আনন্দ করতে করতে এসেছি, কিন্তু নদীটা দেখে মনটা একেবারেই খারাপ হয়ে গেল। তোমাদেরও খারাপ হয়ে যাবে, চলো তোমাদেরকে নদীটা দেখাই। আগেই বলেছি এটা মরা তোরসা। তো আমরা যেটা যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে বুড়ি তোরসা, আর একটা আছে সেটা হচ্ছে শিল তোরসা। শিল তোরসা হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু ওটা 8 কিলোমিটার দূরে। তো গাড়ি করে যেতে হবে, ওখানে তো যাওয়া যাবে না। তবে বুড়ি তোরসা যেটা, ওটা কিন্তু অনেক বড় নদী, ওখানে জলের স্রোতও অনেক বেশি। ওটায় এক টপিস পড়ে, কিন্তু ওটাতেও ব্যান্ড পার্টিওয়ালা যেতে চাইছে না, বলছে ওখানে গেলে নাকি অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবে। তো তার জন্য বাধ্য হয়ে ওদের কথা মতো এই নদীতে আসতে হলো। এটা হচ্ছে মরা তোরসা, দেখে বুঝতেই পারছো নদীটা একেবারেই মরে গেছে। শুধুমাত্র বর্ষাকালে এখানে জল হয়, তাছাড়া এরকমই জল থাকে, একদম হাঁটু জলও নেই এখানে। দেখতেই পাচ্ছ যে ঠাকুর বাসানো হয়েছে, সেই কাঠামগুলো পর্যন্ত ডোবেনি। আর প্রচণ্ড ঘোলা জল, এই জল দিয়ে যে কি করে স্নান করবে বুঝতে পারছি না। কিছু করার নেই, এখান থেকেই নিয়ম পালনের জলটা নেওয়া হচ্ছে, তারপর না হয় ও কলে গিয়ে স্নান করে নেবে। জলটা এখন বুঝতে পারছো না ক্যামেরাতে, কিন্তু সামনাসামনি দেখলে যেন স্নান করার ইচ্ছেটাই মরে যায়। বিয়ের শুরুতে যতটা মজা করেছিলাম আমি, মহুয়া, আমার ছোট ভাই, তো আমার মেয়েও ছিল এবং আমার মাসির 2 ছেলেও আছে। তো তাদের এখানে আমিও দেখতে পাচ্ছি না, ওরা যে কোথায় আছে বুঝতে পারছি না। তো যাই হোক,
যতটা আনন্দ করেছিলাম প্রথম দিকে, পরে কিন্তু সেই আনন্দটা ছিল না। মানে আস্তে আস্তে আমরা কিন্তু স্যাড হয়ে গিয়েছিলাম, মানে খুবই মন খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, এর জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে এবং পরের ভিডিও দেখতে হবে। আর এই দেখো আমার ছোট বোন এসেছে, আমার কাকাতো বোন, আমরা দুজনেই মেয়ে বাড়িতে। তো ওর ছেলেকে নিয়ে এসেছে, ও আবার মানে বেশি আওয়াজে না কান্না করে। তো ব্যান্ড পার্টির আওয়াজে দেখো ভীষণ কান্না করছে, তাই ও মার কোলে চলে গেল। এখানে একটা ধামাকাদার নাচ হয়েছে, কিন্তু ওই সময়টাতে কেউ ভিডিও করেনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। এই বিয়েতে তোমরা যে দেখতে পাচ্ছ ক্যামেরা করছে, সেটা কিন্তু ভিডিও করছে না, শুধুমাত্র ফটোশ্যুট করছে। 2500 কি 3000-এর মতো ফটোশ্যুট হবে। যত ফটোশ্যুট করবে সবই নাকি দেবে, এরকমটাই বলেছে। তবে ভিডিও ক্যামেরা হচ্ছে না। তবে মেয়ের বাড়িতে ভিডিও করছে কিনা সেটা বলতে পারছি না। এখানে আপাতত আমি ভিডিও করছি। বিয়ে বাড়ি তো, তাই শুধু নিয়ম করতে করতেই সারাটা দিন কেটে যায়। তো চলো, এখনো আবার একটা নিয়ম হবে, চলো দেখি কি করে। তো গাছের গুড়ি হয়ে গেল। এখানে পিসির ছেলে আর ওর মাসির ছেলে দুজনে মিলে নিয়ে যাচ্ছে ঘরে। তো ঘরে এসে এই যে এখন এই নিয়ম পালনটা হচ্ছে। তো গাছের গুড়িতে যে কুলোটা নিয়ে গিয়েছিল কাকি, সেটা এনে এখন একটু ঠেকিয়ে দিল। তারপর এখন আমরা নিয়ে যাব ওকে স্নান করাতে। তো প্রথমে হলুদটা করতে হবে 5 জন এও মিলে। তো ওকে বসিয়ে রেখেই হলুদটা কোটা হবে, তারপর ওর গায়ে হলুদ দিয়ে ওকে স্নান করানো হবে। তো বেশি ভয়েস ওভার করবো না, ভয়েস ওভার করলে কি হয়, তো একটু মিউজিকের সঙ্গে ভিডিওটা দেখলে না ভালো লাগে। তো তার জন্য ভাবছি যে একটু সিনেমাটিকভাবে ভিডিওটা করি। তো এখন আপাতত ভয়েস ওভারটা আর করবো না, একটু সিনেমাটিকভাবে তোমরা দেখো। আর এখন আমি কিন্তু ভিডিও করছি, তাই এখানে 3 জন এও দেখতে পাচ্ছ। তো আমি ভিডিওটা একটু শ্যুট করে নিই, তারপর অন্য কারো হাতে দিয়ে তারপর আমি 5 জন মিলে আমরা এখানে ওকে স্নান করাবো। মাঝে মাঝে একটু ভিডিও শ্যুট করছি, আবার এসে এও কাজও করছি। তো এখন একটা ভাগনার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে চলে এলাম ওকে স্নান করাতে। তো ভাইকে স্নান করাচ্ছি আমি, আমার কাকাতো বোন, আর ওই যে একটা দিদা আর 2 মাসি, মানে এটা কাকাতো ভাইয়ের 2 মাসি, তো আমাদেরও মাসি। চলো, এও কাজ শেষ। এবার আমি এখান থেকে গিয়ে একটু ভুট্টা খেতে লাইভ করেছিলাম। আর এখন আমি একটু শেষ যে নিয়মটা সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যে স্নানের পর কী নিয়ম করতে হয়। আগেই দেখেছো ঘোলা জল, তার জন্য কিন্তু বেশি একটা স্নান করানো হয়নি। তো ও গিয়েছে কলে স্নান করতে। এখানে ঠাকুরদাও বসে গেছে নাতিকে স্নান করানো দেখতে। ধুতি পরা বাড়িতে 2 জামাই, এই যে একজন আর ওই যে একজন, এই যে জামাই। তো বন্ধুরা দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার পুরো ফাইনাল লুক। আর এখন আমি সবাইকে দেখাবো। তো এই দেখো, মহুয়া রেডি হয়েছে, সায়না, তো এই যে বড় কাকি। আচ্ছা, এটা ব্লগ হচ্ছে, ফটো শুট না। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমরা এখন বেরোবো বরযাত্রী। তো চলো দেখি কোথায় ছেলেকে। আমাদের বর এখন রেডি হয়ে গেছে আর বিয়ে করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত 12:30, আর আমরা এখন এসে পৌঁছেছি বিয়ে বাড়িতে। 12:30 বললেও ভুল হবে, 1:45 বাজে। আর আমার জীবনে এই ফার্স্ট এরকম বিয়ে বাড়ি, যে 1:45 আমরা বিয়ে বাড়িতে ঢুকছি। তো আমরা গিয়ে দেখি যে বিয়ে বাড়িতে, হ্যাঁ। তো দেখো এখন আমরা এই যে সবাই, এখনো জামাইও যায়নি, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ। তো এখন বিয়ে বাড়িতে লোক আছে কিনা সেটা এখন গিয়ে দেখবো, এরপর আর কথা বলতে পারছি না। চলো।
এখন বাজে রাত 1টা। তোমাদের তো আগেই বললাম, বিয়ে বাড়ির গেটের সামনে এসে আমি পুরোই অবাক হয়ে গেছি। আর কেন অবাক হয়েছি সেটা আমি পরের ব্লগে দেখাবো, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। বিয়েটাও আমি পরের ব্লগে দেখাবো, দুটো ব্লগ আসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাকি ভিডিও পরের ব্লগে দেখাচ্ছি। আর কি দেখে আমরা অবাক হলাম সেটা দেখার জন্য অবশ্যই পরের ভিডিওটা দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।